নতুন রিন অ্যাডভান্সড, যা সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ঋণের এই অ্যাডের সততা প্রমাণের জন্য আজকে আমরা ঋণ নিয়ে এসেছি। এই ঋণ দিয়ে আজকে কাপড় ধুয়ে দেখব কতটুকু পরিষ্কার হয়। এটা হলো, আমরা সবাই জানি যে ঋণ একটি ইউনিলিভারের পণ্য। যাক, আজকে আমরা এই অ্যাডটিকে, যে অ্যাডটি দেখলাম আমরা তখন, সেই অ্যাডটিকে আজকে আমরা পরীক্ষামূলক যাচাই করে দেখব যে কতটুকু সত্য, কতটুকু পরিষ্কার করতে পারে কাপড়কে। চলে, তাহলে আমরা দেরি না করে শুরু করি। আমার হাতে যে কাপড়টি দেখতেছেন, এটি বেশ কিছুদিন যাবত আমি রেখে দিছিলাম বাহিরে, যার জন্য প্রচুর ময়লা হয়েছে। এটা একটা গেঞ্জি। এই গেঞ্জিটাকে আমি পরিষ্কার করব রিন পাউডার দিয়ে। দেখি রিন পাউডার আমার এই গেঞ্জির কতটুকু দাগ ওঠাতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন গেঞ্জিটার কতটুকু ময়লা। গেঞ্জিতে কিন্তু প্রচুর ময়লা আছে। চলেন, এই ময়লা রিনকে আসলে পরিষ্কার করতে পারে কিনা সেটাই যাচাই করে দেখব। তাহলে আমরা চলে যাই মূল ভিডিওতে, কিভাবে আমরা রিন দিয়ে কাপড়টাকে পরিষ্কার করব। তাই দেখি, প্রথমে রিন পাউডার নিলাম। আমি এই রিন পাউডার কিছুটা বালতিতে দিতেছি পরিমাণ মতো। এখন বালতিতে পানি দিব। পানি দিয়ে যতটুকু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব পানির সাথে। এবার মিশিয়ে নেওয়ার পর আমার এই ময়লাযুক্ত গেঞ্জিটি আমি সেই ঋণ মিশ্রিত পানিতে ভিজিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভিজিয়ে রাখবো। খুব সুন্দর করে ভালোভাবে মিশ্রণে গেঞ্জিটি ভিজাচ্ছি, ভালোভাবে যাতে ভিজে তার জন্য হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে পানিতে ভিজিয়ে নিচ্ছি। এভাবে আমরা কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর আমরা আবার এখন এটাকে পরিষ্কার করার কাজে লেগে দেব। দেখেন আমি কিভাবে পরিষ্কার করতেছি। ভালোভাবে, যেহেতু ময়লাটা অনেক বেশি, তাই আমি একটু সময় নিয়ে খুব সুন্দর করে কেচে নিচ্ছি, যাতে ময়লাটা আর না থাকে। অলরেডি কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আগে যে ময়লাটা ছিল ওই ময়লাটা এখন নাই। চলেন দেখি তারপরে কি হয়। শেষ পর্যন্ত সাথে থাকুন। ভালোভাবে কাচতেছি, কারণ আপনারা নিজেরাই দেখছেন কতটুকু ময়লা ছিল। একটু সময় নিয়ে ভালোভাবে কেচে বারবার পানি দিয়ে পরিষ্কার করতেছি। দেখা যাক কতটুকু পরিষ্কার করতে পারি। কিন্তু কি ঋণের সেই একটা সত্যি হয় কিনা আজকে প্রমাণ করব যে ঋণ কতটুকু পরিষ্কার করতে পারে। তার জন্য এই পরীক্ষা নেমেছি। ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে আমি আস্তে আস্তে কেচে নিচ্ছি। কিছুক্ষণ পর পানি দিয়ে ভালোভাবে কাচতেছি যাতে ময়লা না থাকে। শেষ পর্যন্ত দেখবো যে কি হয়।
যেহেতু ময়লাটা অনেকদিন পুরনো এবং আমার গেঞ্জিটা বাইরে রেখে দিয়েছিলাম, তাই সময়টা একটু বেশি নিচ্ছে ভালোভাবে। তবে আমার মনে হয় অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়েছে। তারপর আমি দেখাবো আপনাদের লাস্টে কতটুকু পরিষ্কার হলো। এখন এই দেখেন যে গেঞ্জিটা আমি আপনাদের দেখাইছিলাম, সেই গেঞ্জিটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আপনার নিজে আমি তো অবাক হয়ে গেলাম, আরে কিভাবে সম্ভব, বিশ্বাস করা যায় না। কোনো কিছুটা দাগ আছে, যা কিছুটা থাকবে এটা স্বাভাবিক, তবে একদম নতুনের মতো হয়ে গেছে অনেকটা। আমি সন্তুষ্ট যে এত সুন্দরভাবে পরিষ্কার করতে পারছি, আমি সাকসেস। যাক, আমার এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদের মধ্যে কে কে এই রিন অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডারটি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই রিন কেনার আগে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। দেখবেন যে লাল মার্ক করা যে অংশটা দেখতেছেন, এখানে দেখবেন এক্সপায়ার ডেট থাকে। এই এক্সপায়ার ডেটটা অবশ্যই দেখে কিনবেন।